আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দুনিয়ার কোন নরমাল মানুষের মতো আল্লাহর নবীর মর্যাদা নয় বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সম্মান, মর্যাদা অগণিত। দুনিয়ার কোন মাখলুকাতের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার এক করলে হবে না। তিনি হলেন মহামানব, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি হলেন সর্বশেষ রাসূল, খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন। পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা খুবই ভাগ্যবান, খুবই ভাগ্যবান। যে নবী হলেন সমস্ত বিশ্ব জগতের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন বলে সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে, সেই নবীকে সম্মান করতে হবে, সেই নবীকে ইজ্জত দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী রয়েছে, সিরাত রয়েছে, সেই সিরাতকে আমরা অনুসরণ করতে হবে। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র, তিনার সম্মান, তিনার মর্যাদা, তিনার ভালোবাসা ঈমানের মৌলিক বিষয়গুলির মধ্যে অন্যতম একটি বলে সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিলেন? তিনার চরিত্র আমাদের মতো যেমন তেমন চরিত্র ছিল না। তিনার চরিত্র ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্র, খুলুকে নাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 68 সূরা আল কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার হাবিবের চরিত্রের প্রশংসা করেছেন। দুনিয়ার কোন মানুষ প্রশংসা করেন নাই, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনার হাবিবের চরিত্রের প্রশংসা করেছেন বলে সুবহানাল্লাহ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সত্যবাদিতা, আমানতদারিতা, দয়া, ক্ষমা, ধৈর্য, ন্যায় বিচার এবং বিনয় সব গুণ তার চরিত্রের মধ্যে ভরপুর কিংবা পরিপূর্ণ ছিল বলে সুবহানাল্লাহ। তিনার চরিত্রের মধ্যে অসুন্দর ছিল না, অনৈতিক কাজ ছিল না, অভদ্রতা ছিল না, অশালীনতা ছিল না। তিনি ছিলেন নমনীয়, বিনয়, ন্যায় বিচারক, আমানতদারিতা। তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, এজন্য সেই নবীকে ভালোবাসতে হবে, সেই নবীকে অনুকরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নবীর ভালোবাসার ক্ষেত্রে কমতি দেখা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমাদের পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবের চাইতে প্রিয় হব বলে সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবী তোমার বাবা মা, তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি,
অন্যান্য বন্ধু বান্ধবের চাইতে যতক্ষণ না নবী প্রিয় হবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবো না। খেয়াল করেছেন কথাটি? নবীর হাদিস থেকে আরো জানতে পারি, নবী আলাইহিস সালাতু সালাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, তোমরা কাউকে ভালোবাসবে কার জন্য? চিৎকার মেরে বলছি, আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে সম্পর্ক রাখবো না, কারোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবো আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ, আনুগত্য করব আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, এবং কাউকে কোনো কিছু দিব আল্লাহর জন্য। এই যে হাদিসটি এসেছে, যাকে তাকে মহব্বত করলেই হবে না, যাকে তাকে ভালোবাসা যাবে না, যাকে তাকে মহব্বত করা যাবে না, যার তার প্রোগ্রামে অংশগ্রহণ করা যাবে না, যাকে মনে চায় তাকে বন্ধু বানানো যাবে না। বন্ধু হবেন একমাত্র তিনি, যিনি হলেন আমাদের রাসূল। বলে সুবহানাল্লাহ। বন্ধু হবেন তিনি, যিনি আমার আপনার জীবন মরণের মালিক, যিনি আমার সারা জীবনের সব কিছুর একমাত্র মালিক, তিনি হবেন আমাদের বন্ধু, যিনি আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবারা, যাকে মনে চায় তাকে অনুসরণ করা যাবে না, কারণ আমি একজন মুসলিম, আমার নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী হলেন আমাদের আদর্শ, যে নবী হলেন আমাদের জন্য মডেল। বলে সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী হ্যাঁ আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমাকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। বলে সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, আমার বাবারা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে অবগত, আল্লাহর নবীর উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ অবগত করেছেন। নবীর মাধ্যমে মানুষকে আলান দিচ্ছেন, নবী হ্যাঁ আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তারপর তোমাদের পাপগুলি, গুনাহগুলি ক্ষমা করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। বলে সুবহানাল্লাহ। কার অনুসরণ করার কথা বলা হয়েছে? আমাদের নবী, প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন কুল কায়নাতের জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরিত করেছেন। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, তাহলে কোরআনের আয়াত থেকে আমরা জানলাম, দুনিয়ার যে কোনো কাউকে অনুসরণ করা যাবে না, যার মধ্যে নামাজ নাই তাকে অনুসরণ করা যাবে না, তাকে মডেল বানানো যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনার আলোকে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত, নবীর আনুগত্য, নবীর সিরাত, নবীর সুরাত, নবীর সুন্নতের আলোকে আমাদের সবাইকে মেনে আমল করার তৌফিক দান করুন। বলছি আমিন।